তারা কথায় কথায় ভারতের বিরুদ্ধে গালি দিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে গালি দিয়েছে, সকল দলকে গালি দিয়েছে, কোনো দলকে গালি দেওয়া বাদ রাখেনি। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছে, অস্বীকার করবে, বাট এরা 10 বছর ক্ষমতায় থাকারও চিন্তা করেছিল। 10 বছর থাকবো, দেশটাকে সিঙ্গাপুর বানাবো। দেখা গেল দেশ তো সিঙ্গাপুর হচ্ছে না, কোনো দেশকে ছোট করতে চাই না, পাকিস্তান আফগানিস্তান হচ্ছে। তখন একটা ইলেকশনের চিন্তা এনাদের মাথায় আসলো। ইলেকশন কখনো এই সরকারের মাথায় ছিল না, কিন্তু ইলেকশনটাই সবচেয়ে বড় সংস্কার এবং ইলেকশনটাই সবচেয়ে বড় সেফ এক্সিট। 1/11-এ আওয়ামী লীগ এবং বিএনপির জাদ্রেল নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, টর্চারও করা হয়েছে, দুর্নীতিবাজদের সবাইকে। 2 বছর কোনো জামিন ছিল না, দেশে এমার্জেন্সি ছিল, কিন্তু ভোটের সময় গিয়ে কিন্তু ওই সরকার সকলকে সাথে নিয়ে ইনক্লুসিভ ভোট করেছে এবং মোটামুটি ভালো ভোট করেছে, যদিও অনেকে ওটাকে কোশ্চেনেবল করে। ওই ভালো ভোট করার কারণেই দেশটা কিন্তু পরবর্তী ধাপে যেতে পেরেছে। এই গভর্নমেন্ট ট্রানজিশন করতে পারবে আমার তো মনে হচ্ছে না। একটা দ্বন্দ্বের মধ্যে, যুদ্ধের মধ্যে চলে গেল। এক হচ্ছে যারা ঐক্য প্রক্রিয়া ছিল তথাকথিত, তাদের মধ্যে একটা ভাগ দেখা যাচ্ছে, আর এর বাইরে বিশাল অংশ। যুদ্ধটা তো চতুর্মুখী হবে, প্রক্রিয়ার বাইরে একটা অংশ, প্রক্রিয়ার ভেতরে একটা অংশ, আবার প্রক্রিয়ার ভেতরের মধ্যে দ্বন্দ্ব আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশাসনও 2 ভাগ, দোসর 1 ভাগ, আর বর্তমান রিজার্ভে দ্রুত কনভার্টেড 1 ভাগ। তো এই দুর্বল প্রশাসন, দুর্বল পুলিশ, যেটা হলিস্টিক কোনো অ্যাপ্রোচ নাই, তাদেরকে নিয়ে আপনি ভোট করবেন কীভাবে? 42,000 সেন্টারে ভোট করতে হবে, 18 লক্ষ সরকারি কর্মকর্তাকে ফুল এফোর্ট দিতে হবে, সেনাবাহিনীকে ফুল এফোর্ট দিতে হবে, বিজেপিকে ফুল এফোর্ট দিতে হবে। তো সেনাবাহিনী ফুল এফোর্ট দিবে কেন একটা একতরফা ভোটের জন্য? যেটা হচ্ছে সামনে একটা সমাধানহীন সমস্যার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে অপ্রয়োজনে, যেটা খুব সহজ সমাধান করা যেত। 3 থেকে 6 মাসের মধ্যে ভোট হবে, সকল দল একসাথে ভোট করবে। সেখানে কিন্তু আমাদের এই আন্দোলনকারী ছেলেরাও সেই সময় তাদের ইমেজ তুঙ্গে ছিল, তারা অনেকগুলো আসন পেয়ে যেত, নর্মালি অর্গানিক্যালি 20, 25, 50টা আসন পেয়ে যেত। এখন তাদেরকে আসন পেতে গেলে বিএনপি এবং জামাত দুটি দলের সহযোগিতা লাগছে। তাদের আদর্শিক জায়গাটাও তারা ক্লিয়ার করতে পারেনি। তারা কোন আদর্শে বিশ্বাস করে? তারা কি ইসলামপন্থী, নাকি তারা সেকুলার? তারা কি 71-এর পক্ষে নাকি 71-এর বিপক্ষে? তারা কথায় কথায় ভারতের বিরুদ্ধে গালি দিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে গালি দিয়েছে, সকল দলকে গালি দিয়েছে, কোনো দলকে গালি দেওয়া বাদ রাখেনি। তো এখান থেকে নতুন কিছু বের হয়ে আসা খুব কঠিন। বের হতে পারতো যদি তাদের মধ্যে বঙ্গবন্ধু, ভাষা নিয়ে ওদের মতো নেতা থাকতো, কিন্তু আমরা তাদের মধ্যে ওরকম নেতা দেখতে পারি নাই, ক্যারিশমেটিকভাবে দেখিনি। তো তাদের অনেক ভুল আছে, তাদেরকে অনেক ব্যবহারও করা হয়েছে আমার ধারণা। অনেক উগ্র ব্যাপার চাপিয়ে দেওয়ার জন্য তাদের মাধ্যমে করানো হয়েছে, রাষ্ট্র করেছে, রাজনৈতিক দলগুলো করেছে। তো সেটার জন্য তারা দায়ী হয়ে গেছে এবং তারা আইসোলেট হয়ে গেছে।